জাংকুককে ঘুম পাড়িয়ে তে সারা রুমের ভিতর পায়চারি করছে। তার ঘুম যেন কেউ নিয়ে পালিয়েছে। মনে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। তে মনে মনে ভাবে, কেন এমন করে উনি? মাঝে মাঝে তো ওনার হাবভাব একদমই ঠিকই থাকে। তাহলে আমার ওনাকে চিনতে ভুল হয়নি তো, নাকি ভুল ভাবছি? তে দোটানায় ভুগছে। তে ফ্রেশ হয়ে এসে জাংকুকের পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বোলাতে বোলাতে কখন তের চোখ লেগে গেছে খেয়ালই নেই। সকাল 8টার পর তের ঘুম ভেঙে যায়। হুড়মুড়িয়ে উঠে পড়ে। কখন ঘুমিয়েছিল মনে নেই। যে দেখলো জাংকুক পাশে নেই, তাই দৌড়ে গিয়ে ওয়াশরুমে চেক করলো, কিন্তু নেই। তে তখনই ভাবলো ছাদে হতে পারে। খুব স্পিডে দৌড়ে তে ছাদে গিয়েও দেখলো জাংকুক নেই। তের এবার টেনশনে পড়ে গেল। ছাদের প্রতিটা কোণা দেখছে। তে আবার দৌড়ে ছাদ থেকে নামতে গিয়ে সিঁড়িতে পা দিতে গিয়ে স্লিপ খায়। তবে তে পড়ে যায়নি। কেউ শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে। তে তার চোখ বন্ধ করে রয়েছে। এবার কারোর শরীরের উপর নিজেকে অনুভব করে ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলেই দেখে জাংকুক তেকে ধরে ফেলেছে। জাংকুকের ঠোঁটের মিষ্টি হাসি দেখে বোঝা যাচ্ছে না এখন সে কোন রূপে আছে। তে এবার জাংকুককে ছেড়ে দাঁড়ানোর চেষ্টা করে। বলেই কান্না করে দেয়, কারণ পড়ে না গেলেও পা মচকে গেছে। জাংকুকের হাতটা টান দিয়ে নিজের বুকে ফেলে দিয়ে আর তেকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলো। তে যেন পায়ের ব্যথা ভুলে গেল এক মুহূর্তের জন্য। তখন তে মনে মনে ভাবলো, এটা কি হচ্ছে? স্বপ্ন নয়তো? তাই নিজের হাতটা চিমটি কেটে দেখলো, না, এটা তো বাস্তব। তে জাংকুকের কোলে, আর জাংকুকের আচরণ পুরো স্বাভাবিক। কোথায় ছিলেন উনি এতক্ষণ? ভাবতে ভাবতে চেয়ে দেখলো রুমে চলে এসেছে। জাংকুক থেকে খাটে শুয়ে দিয়ে পায়ের কাছে গিয়ে পায়ে হাত দিতেই তে পাটা টান দিয়ে সরিয়ে নেয় আর ব্যথায় কুকড়ে ওঠে। জাংকুক এবার গম্ভীর গলায় বলে, যা পারো না তা করতে যাও কেন শুনি? তে চুপ, শুধু জাংকুকের হাবভাব দেখছে। জাংকুক এবার ব্যথা কমানোর জেল এনে তের পাটা নিজের কাছে এনে পায়ে জেল লাগিয়ে দিচ্ছে। জাংকুকের হাতের ছোঁয়ায় তে তার চোখ বন্ধ করে নিয়েছে। কি মারাত্মক শিহরণ! তে অনুভব করলো পায়ে আর জাংকুকের ছোঁয়া নেই। তাই ধীরে ধীরে চোখ খুলে দেখলো জাংকুক তার দিকে চেয়ে আছে চাপা হাসি দিয়ে। তে এবার ভ্যাবাচাকা খেয়ে বলল, এখানে হাসার কি হলো? জাংকুক নেশা ভরা চোখে বলল, হাসলাম কই, আমি তো তোমাকে দেখছি ভালো বউ। তে এই চোখের নেশায় মরতেও রাজি। তার গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না। তে নিজেকে সামলে বলে ওঠে, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? জাংকুক জিভে কামড় দিয়ে বলল, যা ভুলে গেলাম। কি ভুলে গেলেন? জাংকুক কিছু না বলে প্যান্টের পকেট থেকে কাচের চুড়ি বের করলো আর তের হাতটা কাছে নিয়ে পরাতে লাগলো। তে বোকার মতো চেয়ে রয়েছে। জাংকুক নিজেই বলল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চুড়িওয়ালা সাইকেল নিয়ে যাচ্ছে, তাই তোমার জন্য চুড়ি আনতে গেছিলাম। তে মন দিয়ে তার স্বামীর কথা শুনছে। পাগল হলেও বউয়ের খেয়াল রাখছে ভেবেই প্রশান্তির হাসি দিল। জাংকুক আবারও বলতে লাগলো, জানো ভালো বউ, চুড়িওয়ালা না অনেক দূর চলে গেছিল, তাই তাকে ধরতে দৌড় দিলাম। পরে না আমি থপাস করে রাস্তায় পড়েও গেছিলাম। তারপরেও লোকটাকে দৌড়ে ধরে তোমার জন্য লাল চুড়ি এনেছি। দেখো না ভালো বউ, পড়ে গিয়ে আমার কোনোই কতটা ছিলে গেছে, জ্বালাও করছে। তে দেখলো সত্যিই কেটে গেছে। শার্টের ওপর রক্ত লেগে আছে। তে নিজের পায়ের ব্যথাটা প্রায় ভুলে গিয়ে উঠে জাংকুকের পাশে এসে শার্টের হাতাটা ফোল্ড করে দেখে অনেকটুকু কেটে গেছে, রক্তও প্রায় জমাট বেঁধে গেছে। তে এবার রাগে স্বরে বলল, এত কেয়ারলেস কেন আপনি? আমি কি বলেছিলাম আমার চুড়ি লাগবে? তাও ব্যথা পেয়েছেন, বলেননি কেন? ইস, কতটা কেটে গেছে। তে হাতটা দেখছে আর এক মনে বকবক করছে। জাংকুক কান্নার স্বরে বলে, তুমি পচা বউ, দেখছো না আমি ব্যথা পেলাম, তাও বকছো। তে হাসি দিয়ে বলল, না বকলাম কোথায়? আমি কি আপনার কখনো বকা দিতে পারি? বলেই ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি লাগবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। ওই আলমারির ড্রয়ার থেকে মেডিসিন বক্সটা আনুন।
জাঙ্কুক লক্ষ্মী ছেলের মতো বক্সটা তের হাতে ধরিয়ে দেয়। তে এক মনে জাঙ্কুকের কোনোটা পরিষ্কার করে দিয়ে মলম লাগিয়ে ছোট্ট একটা ব্যান্ডেজ করে দিল। নিন, কাল হাত কাটলেন আর আজকে কোনোই, আর কোনো জায়গা বাকি থাকলে ওটাও কেটে আসুন। তুমি আমাকে টিচ করছো? ওমা, আপনি আবার টিচু বুঝেন দেখি। জাঙ্কুক একটু ভাবসাব দিয়ে বলল, বুঝবো না কেন? তোমার স্বামী সব বোঝে, কারণ আমি জেন্টেলম্যান। তে মুখটা মলিন করে বিড়বিড়িয়ে বলল, কচু বুঝেন? যদি বুঝতেন তাহলে কি আমার থেকে দূরে থাকতেন? কিছু বললে ভালো বউ। তে কিছু না বলে জাঙ্কুকের কপালে একটা গভীরভাবে চুমু দেয়। তে জাঙ্কুকের দিকে পলকহীনভাবে চেয়ে আছে। জাঙ্কুক এবার তের কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দিল। তে একটু হেসে বলল, এটা কি হলো? তুমি আদর করলে তাই আমিও আদর করে দিলাম। ও আচ্ছা, তাই? তাহলে আপনাকে তো বলেছিলাম বউকে এমনভাবে আদর করে না। সেদিনকার মতো জাঙ্কুক আর তেকে প্রশ্ন করে না কিভাবে আদর করে, শুধু একটা হাসি দেয়। এরই মধ্যে দরজায় টোকা দিল জিন। এসে দেখে দুই রোগী একসাথে বসে আছে। সে হাসবে কি কাঁদবে বুঝতে পারছে না। আচ্ছা, জাঙ্কুকের কথা বাদ দিলাম, কিন্তু তুমি কি করে ব্যথা পেলে? ডাক্তার ডাকি? তুমি শুয়ে থাকো। বেশি কিছু না, পাটা একটু মচকে গেছে, জেল দিয়েছি, ডাক্তার ডাকতে হবে না। জিন আর বেশি কথা বাড়ায় না। আচ্ছা, গঙ্গিয়াকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। একটু পর গঙ্গিয়া এসে খাবার দিয়ে গেল। খাবার খাওয়াতেই তে বলে উঠল, চাচা, ওনার খাওয়ার পর কোন ওষুধটা খাওয়াতে হবে আর বাকি সব ওষুধ নিয়ে আসুন। গঙ্গিয়া কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই তে বলে ওঠে, 1 মিনিটের ভিতরে নিয়ে আসুন। গঙ্গিয়া কিছু না বলে রেগে ফায়ার হয়ে রুম থেকে বেরিয়ে গেল। তে জাঙ্কুককে খাওয়াচ্ছে আর একই প্লেট থেকে নিজেও খাচ্ছে। খাওয়া শেষে তে মনে মনে বলে ওঠে, ধুর, আজকে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। কিছুক্ষণ পর জাঙ্কুক দরজা বন্ধ করে দিল। আপনি না দরজা বন্ধ করলে ভয় পান? জাঙ্কুক মুস্কি একটা হাসি দিয়ে বলল, না, ভয় হয় না, তুমি আছো না। কথাটা বলতে বলতে জাঙ্কুক টের কাছে এসে বলে, আমি জানি বউকে কিভাবে আদর করতে হয়। তে বড় বড় রসগোল্লার মতো চোখ করে জাঙ্কুকের দিকে চেয়ে আছে। তে বোঝার চেষ্টা করছে জাঙ্কুক এখন কি বলল। তেকে কিছু বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক টের চুলের মুঠি ধরে কাছে টেনে এনে টের ঠোঁটটা নিজের দখলে নিয়ে নিল খুব গভীরভাবে। টের শরীরে রক্ত শিরা যেন বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তে আর নিজেকে সামলাতে পারল না। জাঙ্কুকের পিঠ খামচে ধরে নিজেও জাঙ্কুকের ঠোঁটের স্বাদ অনুভব করতে লাগলো। প্রায় 5 থেকে 6 মিনিট দুজনে ওই অবস্থায় ছিল। তাদের মাঝে ব্যাঘাত ঘটে দরজা ধাক্কানোর আওয়াজে। ভাবি, ভাবি। তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে চুলগুলো ঠিক করে নেয়। তারপর দৌড়ে গিয়ে দরজা খোলে। ভাবি, তোমার ছোট ভাই এসেছে। তে কান্না মাখা হাসি দিয়ে দৌড়ে যায় তার ভাইয়ের কাছে। হান ভাই বলেই তে হানকে জড়িয়ে ধরে। তের সঙ্গে হানও কাঁদছে। আর কাঁদবে নাই বা কেন? জন্মের পর থেকে তেকে ছাড়া থাকেনি। মায়ের থেকে টের কাছে আদরটা বেশি পেয়েছে হান। তে হানকে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল, ভাই, কি করে এলি তুই? হান এবার এক মুখ হাসি নিয়ে বলল, বারে, আমি বড় হয়ে গেছি, তাই নিজেই এসেছি। ও আচ্ছা, তাই নাকি? দুজনেই খুব হাসছে। হান খেয়াল করলো পিছনে একজন দাঁড়িয়ে আছে, শার্টের বোতাম খোলা, হাতাটারও বোতাম খোলা, পাগলের মতো চুলগুলো এলোমেলো করে রেখেছে। হানের এবার বুঝতে বাকি রইল না এটাই তার দুলা ভাই। তে হানের চোখ অনুসরণ করে দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুকের কাছে এসে রাগী গলায় বলতে লাগলো, একটু আগেই না কত সুন্দর করে চুলগুলো ঠিক করে দিলাম, আবার কেন এলোমেলো করেছেন? জাঙ্কুক মুখটা কালো করে বলল, বারে, তুমি ওভাবে চলে এলে কেন? আমি তো তোমায় আদরই করতে। কথাটা শেষ করার আগেই তে মুখটা চেপে ধরে, নয়তো তার ছেড়াটা ইজ্জত বলতে কিচ্ছু রাখবে না। তে হাতটা সরিয়ে বলল, হান, এটা তোর দুলা ভাই। হান আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, চিনি। কে তুমি? এটা আমার ভাই। জাঙ্কুক হানের হাত ধরে বলল, তুমি তাহলে আমার ভালো বউয়ের ভাই? তাহলে তোমায় ভালো ভাই ডাকি?
হান জাংকুকের কথায় হেসে দিল। যতটা সাংঘাতিক পাগল ভেবেছে ততটাও নয়। তে পায়ের ব্যথা অনুভব করছে, পাটা ফুলে গেছে। জিন এসে হানকে নাস্তা দিয়ে গেছে, খাতির যত্নও করছে। তে চেয়ারে বসে হানের যত্ন করে বেড়ে খাওয়াচ্ছে। হান খেতে খেতে বলল, আজ কি কোনো অনুষ্ঠান আপু? না, কেন বলতো? এত খাবার তো তাই। তে হাসি দিয়ে হানের চুল এলোমেলো করে দিয়ে বলে, এখানে রোজই এমন রান্না হয়। বাড়িতে কি জানে তুই এখানে? না আপু, আমাদের স্কুল থেকে সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছিল, আর আমিও তাই বলে বাড়ি থেকে টাকা নিয়েছিলাম, কিন্তু ওখানে না গিয়ে তোর কাছে চলে এসেছি। আচ্ছা, এখানে থাকবি তো তাহলে? 3 দিন থাকবো। এরই মধ্যে জাংকুক এসে বলে, ভালো ভাই, চলো দুজনে খেলা করি। হান হেসে বলে, আচ্ছা চলেন দুলা ভাই। সারাদিন জাংকুক আর হান একসাথে মেতেছিল। জাংকুককে এই কয়েকদিনে আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। রাতে জাংকুক রুমে গেম খেলছে আর হান একটু পড়াশোনা করছে। সামনেই ওর পরীক্ষা। হান একটা অঙ্ক করছিল, তবে কিছুতেই পেরে উঠতে পারছিল না। জাংকুক পিছন থেকে এসে খাতাটা নিয়ে সুন্দর করে দেয়। তে আর হান তো হা হয়েছিল। এভাবেই দেখতে দেখতে 3 দিন চলে যায়। হান চলে যাওয়ার সময় তে আর হান দুজনেই কাঁদছে, তবে ওদের চেয়ে জাংকুক কাঁদছে বেশি। তে শাড়ির আঁচলে মুখে চেপে ধরে। সবাই কান্না ভুলে জাংকুকের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে। টের পা এখন অনেকটাই সুস্থ, তাই ডাক্তারের কাছে যাওয়ার প্ল্যান করলো। জিনের কাছ থেকে ডাক্তারের নাম্বার আর ঠিকানা নিয়ে নেয়। এই কয়েকদিন ধরে জাংকুকের পাগলামো কম ছিল। তে একটু রুমের বাইরে বের হয় রান্নাঘর থেকে জল আনতে। এসে দেখে জাংকুক জলের সাথে কিছু একটা গিলে ফেললো। পাশে গঙ্গীয়। তে দ্রুত জাংকুকের কাছে গিয়ে বলল, কি খাচ্ছেন আপনি? গঙ্গীয় হকচকিয়ে উঠে বলল, না বৌমা, জল চেয়েছিল তাই এনে দিলাম। টের গঙ্গীয়কে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গঙ্গীয় রুম থেকে বেরিয়ে যেতেই তে জাংকুকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি খেয়েছেন সত্যি করে বলুন তো? জাংকুক আর কথা বলছে না। তে আবার জানতে চাইলো। জাংকুক বলে, ভালো বউ, আঙ্কেল একটা মিষ্টি দিয়েছিল, ওটা না খুব তেতো ছিল, আবার বমিও আসছিল, তাও খেয়েছি। আঙ্কেল বলেছে এটা খেলে আমাকে নাড়ু এনে দেবে। তে জাংকুকের দিকে চেয়ে বলল, আপনার নাড়ু পছন্দ বুঝি? জাংকুক মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। শুনুন, কেউ কিছু খেতে দিলে আমাকে না জানিয়ে খাবেন না। আমি কাল আপনাকে নাড়ু বানিয়ে দেব। ভালো বউ, আমার ঘুম পাচ্ছে তো। তে গিয়ে জাংকুকের পাশে শুয়ে পড়ে। জাংকুক টেকে ঝাপটে ধরে ঘুম দিচ্ছে। কিছুক্ষণ পর তেও ঘুমিয়ে পড়ে। পরের দিন প্রায় 2 ঘন্টা ধরে তে আর জাংকুক বসে আছে ডাক্তারের চেম্বারে, কারণ ডাক্তার জাংকুককে কিছু টেস্ট দিয়েছে, তারই রিপোর্টের অপেক্ষায় আছে। বাড়ি এসে তের মন শান্তি নেই, কারণ ডাক্তারের বলা কথাগুলো সে মানতে পারছে না। চলো কিছুক্ষণ আগে ডাক্তার কি বলেছে শুনে আসি। জাংকুকের তেমন কোনো মেন্টালিতে সমস্যা নেই, তবে 2 বছর ধরে ওকে এমন কিছু মেডিসিন খাওয়ানো হচ্ছে যাতে সে মাথা যন্ত্রণা সহ্য করতে না পেরে পাগলামো করে এবং সব ভুলে পাগলদের মতো আচরণ করে। তে বসে আছে। জাংকুক তার মা জিনের কাছে গল্প শুনছে আর নাড়ু খাচ্ছে। তে সকালে নাড়ু বানিয়েছে জাংকুকের জন্য। তের মনে হাজারটা চিন্তা। তে মনে মনে ভাবে, কে ওনাকে পাগল রাখতে চায়? কে হতে পারে? গঙ্গীয় চাচা? হ্যাঁ, গঙ্গীয় চাচাকে আমার সন্দেহ হচ্ছে। যে করেই হোক ওনার রুমটা সার্চ করতে হবে। গঙ্গীয় তাদের বাড়ির পিছনে একটা ছোট্ট বাড়িতে থাকে সুগাকে নিয়ে। তে তোকে গঙ্গীয় রুমটা সার্চ করতে হবে ভেবেই উঠে দাঁড়ায়। যদি উনি এসব করে থাকেন তাহলে কেন করেছেন তাও আমাকে খুঁজে বের করতে হবে।